আকাশ ছুঁই ছুঁই স্কাই ব্রিজ, হৃদয় কাঁপানো অ্যাডভেঞ্চারের ফ্লাই জাম্প আর পাহাড়ি পথে ঝর্ণাগুলো গান গায় প্রকৃতির নিজস্ব সুরে, যা তোমাকে নিয়ে যাবে এক অন্যরকম পৃথিবীতে। এখানকার পাহাড়গুলো যেন প্রকৃতির আঁকা জীবন্ত ক্যানভাস, প্রতিটা বাঁকে বাঁকে নতুন চমক। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে, না হলে আমরা যদি ওখানে থাকতাম এখন ওটার নিচে চাপা পড়ে যেতাম। নিচে কিন্তু আরেকটা পার্ট ছিল যেটা ভেঙে গেছে। কি ভয়ঙ্কর, এক পা এদিক সেদিক হইলেই একদম ডাইরেক্ট ডেথ। এই যে দুইটা পা ফেলা যায়, দেখেন দুইটা পা ফেলা যায় এমন জায়গা, যদি পড়ে যাই দোয়া কালাম পরে নেবেন ভাই, নয়তো ওপারে যাবেন না উপরে যাবেন, এটা শুধুমাত্র আল্লাহ জানে। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে আরও একটি নতুন জায়গা ঘুরে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আর এই যে এটা হচ্ছে, আমি ইয়ান্ডেক্স থেকে গাড়ি অর্ডার করেছি 890 সময়। এই মুহূর্তে আমি রয়েছি একদম বিশকেকের প্রাণকেন্দ্রে। তো এখান থেকেই আমি যাচ্ছি আজকে এখানের একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পটে। তাহলে চলুন যাওয়া যাক আর উপভোগ করা যাক পুরো ট্রিপটি। এই গাড়িতে করেই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ডেস্টিনেশনে, স্কাই ব্রিজ। কিরগিজস্তানের বিশকেক শহর থেকে মাত্র 26 কিলোমিটার দূরে। এত সুন্দর একটা বিউটিফুল এরিয়া, এখানে না আসলে আপনার বিশ্বাসই করতে পারবেন না। এদিকটাতে একবার দেখেন, ও মাই গড। আর এদিকে দেখেন লেখা আছে স্কাই ব্রিজ। আমরা এখান দিয়েই চলে যাব এইদিকে, হাইকিং করতে 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 এই দিকটাতে রয়েছে এই স্কাই ব্রিজটা, সেদিকেই আমরা আজকে ট্রেকিং শুরু করব। এদিক থেকে নেমে এদিক থেকে ট্রেকিং শুরু করে দিয়েছি। তবে যে কোনো রাস্তাতেই ট্রেকিংয়ে বের হন না কেন, অবশ্যই সাথে পানি রাখবেন, অথবা কোনো জুস, অথবা হালকা কোনো স্ন্যাক্স, কিছু না কিছু আপনাকে রাখতেই হবে। হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে যেতে পারে, শরীর টায়ার্ড হয়ে যেতে পারে। তবে আজকে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে ইন্ডিয়ান স্টুডেন্টরা কিন্তু আজকে ট্রেকিংয়ে এসেছে, পুরো একটা ব্যাচ। স্বাগতম কিরগিজস্তানের অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে। আমরা এখন উঠছি পাহাড়ের দিকে। সামনে আছে কিরগিজস্তানের বিখ্যাত স্কাই ব্রিজ আর ফ্লাই জাম্প এবং দারুণ একটি ঝর্ণা। একটাই কথা, আজকে অ্যাডভেঞ্চারের লেভেল হবে একদম প্রোম্যাক্স। এই দিকটাতে পাহাড়ের কিছুটা অংশ স্নো কভার করা, এই দিকটা আবার পুরোটা বিস্তীর্ণ ভূমির মতো, কোথাও কোনো স্নোফল নেই। একই জায়গায় এই পাশটাতে স্নো হয়েছে, আবার নিচের পাশটাতে স্নো হয় নেই, এই পাশটাতেও স্নো হয়েছে। হ্যাঁ, সাইড দিয়ে এরকম একটা ট্রেন, যেটা দিয়ে আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ বা স্কাই ব্রিজ বলে, সেখানে যাচ্ছি আর কি। ও খুব শীঘ্রই হয়তো বা আমরা সেই কাঙ্ক্ষিত দেখতে যাচ্ছি। ও মাই গড, ও মাই গড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো সেই স্কাই ব্রিজ, এটা দেখার জন্য আমরা সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম। তবে নিচ দিয়ে কিন্তু এই যে আরও একটা রাস্তা চলে গেছে, সেই দিক দিয়ে অনেক সময় নামা যায়। আমরা যাওয়ার সময় এই রাস্তাটা ইউজ করবো। ওই দিক দিয়ে দেখছি আর একটা ট্রেল আসছে। এছাড়াও যারা এই রোডটাতে আসবেন, আর আরেকটা কথা বলে রাখি আপনাদের ওদিকে আসলে ট্যুরের সুবিধার জন্য, যারা এখানে ভ্রমণ করতে চান, আমি ডেসক্রিপশনে এখানটা গুগল লোকেশন দিয়ে রাখবো, আপনারা ইয়ান্ডেক্সে করে আসতে পারবেন। এখানে কিন্তু কোনো বাস আসে না, এটা একটা অফ ট্র্যাকে, এখানে কিন্তু বাস আসার কোনো চান্স নেই। তাই বাসে যারা আসতে চান তাদের জন্য এই জায়গাটা না। এখানে আরেকটা অ্যাক্টিভিটিস আছে, এটা হচ্ছে স্কাই জাম্প। স্কাই জাম্প বলতে আমরা বানজি জাম্পিং যেটা বুঝি, এই বানজি জাম্পিং, এই তো সেই বানজি জাম্পিং, কিন্তু এটা আজকে বন্ধ। বাংলা টাকা হিসাব করলে প্রায় 700 টাকা, খুব বেশি বড় না। এদিকে
একটা ঝর্ণা আছে, আর এদিকে আছে হচ্ছে একটা অ্যাক্টিভিটিস পয়েন্ট, এটা হচ্ছে বাঞ্জি জাম্পিং, ওরা বলে হচ্ছে ফ্লাই জাম্প বা স্কাই জাম্প। আমরা এটা ক্রস করে ওই পারে গিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখি। কিরগিজস্তান এমন এক দেশ যেখানে মোট আয়তনের 90%ই পাহাড় পর্বতে ঘেরা। এখানে শুধু পাহাড় নয়, প্রতিটি ঢাল, প্রতিটি পাথর, প্রতিটি ঝর্ণা যেন নিজের গল্প বলে। কিন্তু নিচে নামারও রাস্তা আছে, কাঠের সিঁড়ি দেয়া আছে, পাথরের পথ, আর একদম চলে যেতে পারবেন এই ঝর্ণা। প্রতিদিনই নতুন নতুন জিনিস আবিষ্কারের চেষ্টা করি, আর সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। এইখানে করতে পারবেন বাঞ্জি জাম্প, আর যারা ঝর্ণা পছন্দ করেন তারা অবশ্যই নেমে আপনারা সেখানে যেতে পারেন। আমিও সেখানে যাব। এখানে আসলে অবশ্যই আপনারা যেই অ্যাক্টিভিটিসটা অবশ্যই করবেন সেটা হচ্ছে এই স্কাই ব্রিজটা 100% মাস্ট ভিজিটেড প্লেস কিরগিজস্তানের। কি চমৎকার ভাই! আমি অনেক দিন যাবৎ এই স্কাই ব্রিজটা দেখে আসছিলাম, বাট কোনো না কোনো কারণে এখানে আসা হয়নি। আজকে ফাইনালি চলে আসছে। মনটা কি পরিমাণ আনন্দে নেচে উঠছে এটা আসলে সত্যিই আমি আপনাদের সাথে ফিলিং শেয়ার করতে পারবো। দেখেন কোথায় দাঁড়িয়ে আছে, কি ভয়ঙ্কর একটা কদম। 19 আর 20 হলেই আমি একদম চলে যাব নিচে, আর আত্মা চলে যাব উপরে। তবে সেটা নিয়ে আমি একদমই চিন্তিত নই, কারণ যখন মৃত্যু ঘনে আসবে তার থেকে ছুটি নেওয়ার কোনো উপায় নেই, কোনোভাবে পালানোর সুযোগ নেই। তাই আল্লাহ তাআলার কুদরত আর সৌন্দর্য দেখতে চলে আসছে এখানে। তবে হ্যাঁ, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমাদেরকে না হতে হয়। এখানেই যাবেন, সেখানের নিয়ম নীতি যেটা অবশ্যই পালনীয় আর যেটা অবশ্যই বর্জনীয় সেটা অবশ্যই চেষ্টা করবেন ফলো করতে, যাতে করে আমাদের দেশের বদনাম না হয়, আমাদের পারিবারিক শিক্ষা, আমরা কেমন পরিবেশ থেকে উঠে আসছি এগুলোর পরিচয় যেন ম্লান না হয়ে যায়। আমরা যেন সেটা বিদেশের মাটিতেও খুব সগর্বে পরিচয় দিতে পারি। আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি, আমি একজন গর্বিত মুসলিম। এখানে দারুণ একটা ভিউ পয়েন্ট আছে। আমরা কিন্তু এই রাস্তা ধরেই চলে আসলাম। তবে যারা এই রোডে ভ্রমণে আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন। অনেক জায়গায় হচ্ছে রোড কনস্ট্রাকশনের কাজ চলমান, বিশেষ করে আরখারের অনেক আগে থেকেই। আরেকটা তথ্য দিয়ে রাখি, এই দিকে কিন্তু দারুণ একটা রিজোর্ট এরিয়া হচ্ছে, নাম হচ্ছে আরখার। যারা রিজোর্ট এরিয়া ঘুরতে পছন্দ করেন ওইটা একটা দারুণ প্লেস। ওইটা যদিও এখনও কাজ চলমান আছে, ওইটা পরিপূর্ণ চালু হলে সুন্দর একটা টুরিস্ট স্পট হবে। সেই সাথে এদিক দিয়ে নাইট স্টে করার মতো আশেপাশে অনেক জায়গায় ইয়ার্টের যে রিজোর্টগুলো সেগুলো করা আছে একদম রিভার সাইডে। এই সব জায়গাগুলোতে আপনারা থাকতে পারবেন। আর যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা স্বর্গ। ওয়েলকাম টু স্কাই ব্রিজ, কিরগিজস্তান, বিশকেক। আপনার মার্কেট প্লেস এই জায়গা থেকে রাখবেন, এখানে আসলে দুটো পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা এখন আমাদের মূল ভিডিওতে দেখতে পাবেন এই এরিয়াতে আসলে কোন কোন এরিয়ায়। বিভিন্ন টুরিস্ট স্পটে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে, আর যদি অ্যাক্টিভিটিস না করেন তাহলে কিন্তু আপনার ট্যুর অসম্পূর্ণ। আর এইখানের এই টুরিস্ট প্লেসের মেইন টুরিস্ট অ্যাট্রাকশন তিনটা, একটা হচ্ছে নিচের ওয়াটারফল, একটা হচ্ছে এদিকে ফ্লাই জাম্প, আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই স্কাই ব্রিজ, সবচেয়ে সেন্সেবল একটা পয়েন্ট। আর যাদের হাইফোবিয়া আছে তারা দয়া করে এখানে উঠবেন না, কারণ নিচের দিকে তাকাইলেই মনে হবে ভিতরে রাতটা উড়ে যাচ্ছে। তো ফাইনালি যেই কথা বলার জন্য আপনাদের সাথে এই মুহূর্তে কানেক্ট হয়েছি, আমরা এখানে জনপ্রতি 500 শ্রম করে দিয়ে কিন্তু এখানে এন্ট্রি নেওয়ার জন্য এই যে অনলাইনে কিউআরে আমরা পেমেন্ট করেছি। আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তবে এইখানে কিন্তু নোট করা আছে এই যে skybridge.kg 500 শ্রম। আর এই যে আমরা এখানে দেখেন ব্যাংক থেকে পেমেন্ট করেছি কিউআরে। আপনারা কিউআর এবং ক্যাশ দুইটা প্রসেসেই পেমেন্ট করতে পারবেন। তো এখন আমরা ব্রিজটা এক্সপ্লোর করব, এই দিকটা থেকে ওই পারে চলে যাব হেঁটে হেঁটে, আর নিচে এবং উপরে সকল দৃশ্য আপনাদের। ফাইনালি ঝুঁকিপূর্ণ সেতু পার হচ্ছি, জানি না ঠিক ওই পারে যেতে পারবো কিনা, আল্লাহ ভরসা, চেষ্টা করে দেখি। জীবনের প্রথম যারা এরকম ডেঞ্জারাস সেতু পার হবেন তারা দোয়া কালাম পড়ে নেবেন ভাই, নয়তো
ওপারে যাবেন না উপরে যাবেন এটা শুধুমাত্র আল্লাহ জানে। তবে মনে ভয় কাজ করলেও একটা আনন্দ কাজ করতেছে, এত সুন্দর বিউটিফুল এরিয়া ভ্রমণ করতে পারতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে হয় কলিজা উড়ে যাচ্ছে। কলিজায় পানি নাই রে ভাই, মুখ দিয়ে হাসি বের হইতাছে, কিন্তু শরীরের কন্ডিশন, মনের কন্ডিশন খুবই খারাপ। দেখেন কি অবস্থা, এখানে কোনো ধরনের গার্ড নাই, শুধুমাত্র এই যে মানে কাঁটা তার দিয়ে দুইটা পাশ লাগানো, আর মাঝখান দিয়ে এই যে দুইটা পা ফেলা যায়, দেখেন দুইটা পা ফেলা যায় এমন জায়গা। আর নিচে অন্তত 60 থেকে 70 মিটার হবে, নিচের দিকে তাকাইলেই কিন্তু মনে হয় যদি পড়ে যাই বা কিছু একটা পড়ে যায় তাহলেই তো কেল্লা ফতে। তবে এটার একটা দারুণ সৌন্দর্য নিয়ে আসছে, একটা ন্যাচারাল মিউজিক এই ঝর্ণাটা। আর এইখানে যে ফ্লাই জাম্পিংটা আছে এটা নিয়ে আমার দুইটা কথা, সেটা হচ্ছে এইটা একদমই অনিরাপদ মনে হয়েছে আমার কাছে। এখন পর্যন্ত যতগুলা ফ্লাই জাম্পিং আমার দেখার সুযোগ হয়েছে, বা স্কাই জাম্পিং বলে বা বাঞ্জি জাম্পিং, এখানে আমি কোনো ধরনের সিকিউরিটি পারপাস কিছু দেখছি না। এখান থেকে জাম্প করলে কিছু একটা ঘটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আর কি। তারপরেও যারা ফ্লাই জাম্পিং পছন্দ করেন, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তারা এটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। এই রে ভাই, ধরে ধরে যাচ্ছি, তারপরেও মনের ভিতরে এক ধরনের ভয় তো কাজ করেই। আর এই দেখেন, এই যে আমি দেখাই এগুলো কিভাবে বাঁধছে, দেখেন একটার সাথে আর একটা এভাবে এই যে তার দিয়ে আটকানো, দুই পাশে দুইটা তার দিয়ে ঝুলানো, উপরে জাস্ট ধরার মতো হাতল। আর বিশেষ কোনো নিরাপত্তা নেই, নিচে থেকে কিন্তু কোনো ধরনের পিলার উঠানো নেই, যার ফলে এইটাতে উঠার পরে থেকেই এক ধরনের মানে দোদুল্যমান ঝুলন্ত অবস্থায় থাকলে যেটা হয় দোলনার মতো দোলে। তো যারা একটু ভয় পান তাদের জন্য কিন্তু এটা ডেঞ্জারাস একটা পয়েন্ট। তবে অবশ্যই অ্যাডভেঞ্চার প্রিয়দের ডেঞ্জারাস পয়েন্টগুলোই ভিজিট করা উচিত। আর এই ছোট্ট একটা ব্রিজের জন্য মানে মোটামুটি 500-700 টাকা খরচ করতে হয়েছে শুধুমাত্র এই ব্রিজটা পার হওয়ার জন্য। এটা আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে। বড় জোরে এটার জন্য 100 থেকে 150 সম, ম্যাক্সিমাম 200 সম হইতে পারত, কিন্তু 500 সম অতিরিক্ত। কিরগিজস্তান ট্যুরিস্ট এরিয়ার জন্য কিন্তু খুবই ভালো, তবে এই দেশ ভ্রমণের জন্য এক্সপেন্সিভ। আপনি সিঙ্গেলে ভ্রমণ করতে হইলে বা ট্যুর গ্রুপের সাথে যদি ভ্রমণ করেন, আর প্রচুর ট্রেকিং এরিয়া আছে, সেইখানে অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক টাকা খরচ হয় এই কিরগিজস্তানের সৌন্দর্য উপভোগ করতে হলে। তবে তারপরেও চেষ্টা করছি আপনাদের জন্য। এইসব এরিয়াতে খুব বেশি খরচ নেই, যারা বিশকেক বা আশেপাশে আসবেন একদিনের ট্যুরের জন্য এইসব এরিয়া পারফেক্ট। কোনো ধরনের কোনো সাপোর্ট নাই, জাস্ট এই যে দুইটা তার উপরে, দুইটা তার নিচে, এটাই হচ্ছে মূল সাপোর্ট এই ব্রিজে। এইটার উপরে ডিপেন্ড করে আমাদের যেতে হচ্ছে লাইভ রিস্ক নিয়ে, এই পাহাড় থেকে ওই পাহাড়ে। দেখেন এখানে যে পাটাতন আছে সেটা কত বেশি প্রশস্ত, এই যে আমার এক আঙ্গুলের সমান প্রশস্ত। এই দেখেন আমার এক আঙ্গুল ধরলে পেছনের পাটাতন দেখা যায় না। সরি, এটা আসলে মজা করলাম। নিচে দুইটা পাটাতন রাখা আছে, আর এটা দিয়ে মানে দুইটা জুতা অন্তত রাখা যায়, এতটুকু স্পেস আছে। এদিকে ব্রিজ থেকে নামার পরেই এইখানেও কিন্তু ফটো সেশনের জন্য এইদিকে দেখেন কত সুন্দর সুন্দর বেঞ্চ রাখা আছে, আবার উপরে উঠে যাওয়ার জন্য সিঁড়ি করা আছে। চলেন আমরা দেখি উপরে গিয়ে কি আবিষ্কার করা যায়। ছোট্ট টিপস দিয়ে রাখি আপনাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য। এইটা সকাল 10টায় খুলে আর সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যায়, কখনো কখনো 5:30টায় বন্ধ হয়ে যায় যখন সূর্য আগেই অস্ত যায়, সেরকম সময়গুলোতে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনাকে আসতে হবে ইয়ানডেক্সে করি। আর এদিকে দেখেন পাহাড়ি ট্রেকিং লাইন। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে আসতে হবে আপনাকে ইয়ানডেক্সে করি, তবে চেষ্টা করবেন সেটা সারাদিনের জন্য ভাড়া নিয়ে আসতে। সারাদিন বলতে আপনার সকালে 10টায় আসলে মোটামুটি 3টা-4টা বেজে যাবে, আপনি যদি প্রপারলি আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করেন। আর তাছাড়া এখানে আসলে যে এরিয়া, এখান থেকে কিন্তু রিটার্ন করার মতো কোনো ধরনের গাড়ি সার্ভিস পাবেন না। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সাদা, এই গাড়িটা করেই আমরা আসছিলাম। আসার সময় ইয়ানডেক্সে ভাড়া ছিল
892, কিন্তু যেহেতু উনি ভাঙ্গা রাস্তা দিয়ে আসছে, রাস্তার কাজ চলমান, আমাদের দেশের ড্রাইভার হইলে ভাঙা রাস্তার এক পর্যায়ে আমাদের নামাই দিত যে এখন হেঁটে যান, সামনে যাওয়া যাবে না, যদি আননন এরিয়াতে আমরা যাইতাম আর কি। তবে উনি খুবই ওয়েল বিহেভ করছে, আমাদেরকে নিয়ে আসছে একদম এন্ট্রি পয়েন্টে, একদম গেট পর্যন্ত আর কি। তো 892 টাকা ভাড়া আসলেও তাকে আমরা 1000 টাকা দিয়েছিলাম। আর যাওয়ার জন্য যেহেতু আমরা আসছি মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, আমরা যাবো এখান থেকে 5:30 6টায়। তো তার সাথে আবার আমরা কথা বলছি, তিনি হচ্ছে আমাদের কাছে 3000 ছম চাইছিল, যেটা বাংলা টাকায় প্রায় 4200 থেকে 4500-র কাছাকাছি হবে। আমি একজ্যাক্ট ক্যালকুলেশন আসলে এখন দিতে পারতেছি না। তো তাকে আমরা 1700 টাকায় দামাদামি করে, 1700 ছম আর কি, 2200 বাংলা টাকা এরকম হবে, 2200 বা 2300 টাকা এরকম হবে। 1700 ছমে আমরা তাকে ফাইনালি রাজি করিয়েছি। তো এখন সে আমাদের জন্য অপেক্ষা করবে সন্ধ্যা পর্যন্ত। এখানে আসার পরে আপনারা একটা লাভ পয়েন্ট পেয়ে যাবেন, সেলফি জোন। ও মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ। কপোতরে আসলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এখানে আসলে দারুণ একটা প্লেস ভাই। এখান থেকে ব্যাক সাইডের যে ছবিগুলো আসবে মারাত্মক সুন্দর। দেখেন এখানে একটা লাভ পয়েন্ট আছে, ও এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা বিউটিফুল এরিয়া। আমরা সেই নিচে থেকে ওই সেলফি জোন থেকে হেঁটে হেঁটে চলে আসলাম অনেকটা উপরে। যাব আমরা একদম এই টপে। আমাদের সাথে এখানে আরও কিছু ইন্ডিয়ান স্টুডেন্টও আছে, তারাও এখানে ট্যুরে আসছে ইউনিভার্সিটি থেকে। আর আমরা এখানে আসছি হচ্ছে 3 জন বাংলাদেশি। পুরো এই ট্যুরিস্ট স্পটে একজনও লোকাল কোনো ট্যুরিস্ট পাই নাই, আমরা সবাই আছি ফরেনার। পুরো একটা স্টুডেন্ট গ্রুপ আর আমরা 3 জন বাংলাদেশি। এই হচ্ছে টোটাল ট্যুরিস্ট এই এরিয়াতে। যারা একটু নিরিবিলি পছন্দ করেন আর হাইকিং পছন্দ করেন তাদের জন্য এই সব এরিয়া বেস্ট। তবে খুব শীঘ্রই আরও কিছু দারুণ ট্রিপ নিয়ে হাজির হব আপনাদের সাথে। দারুণ কিছু ট্যুরিস্ট এরিয়া, দারুণ কিছু সাইট সিং ঘুরে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর অবশ্যই যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফেসবুক পেজটি ফলো করেনি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দেবেন। পুরো পাহাড় জুড়ে মাত্র 20 জন ট্রাভেলার, একটা জনপ্রিয় ট্যুরিস্ট এরিয়া। যদিও এখানে জনসংখ্যাই কম, তারপরেও শুধুমাত্র উইকেন্ডগুলোতে আর কি বেশি ট্যুরিস্ট থাকে। যেটা আমার পিছনেই কিছু দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ইন্ডিয়ান। ট্রেকিংয়ে আসলে অবশ্যই আপনারা অবশ্যই পানির বোতল, কোল্ড ড্রিঙ্কস হোক আর যাই হোক আর কি খাবার টাবার নিয়ে আসছি। এরকম একটা দারুণ পরিবেশে বসে কিছু হালকা স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। এরপরে আবার নিচে একটা ঝর্ণা আছে, আমরা সেই ঝর্ণাতে নামবো, ঘুরে টুরে চলে যাব। আর পরবর্তীতে আমরা দারুণ একটা এরিয়াতে ভিজিট করবো ইনশাল্লাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। একটা ট্রেল আমাদের বাকি আছে এখনো, আমরা এরপরে সেই ট্রেলটাতে যাব।
সামনে একটা ঝর্ণা দেখেছি আমি প্রথম দিকে, সেই ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করব। সাথে এখানে আসলে এই দিকটাতে যেরকম একটা সেলফি জোন আছে, এই দিকটাতে কিন্তু দারুণ সময় কাটাতে পারবেন। এই দিকটাতে কিছু বেঞ্চ রাখা আছে, দারুণ দারুণ কিছু স্পট এখানে আসলে পাবেন। এখান থেকে ব্রিজটার কি দারুণ ভিউ আসছে দেখেন। পাহাড়ের হচ্ছে এই ব্রিজ, নিচে তাকালেই ভাই প্রাণ উড়ে যায়। বিশেষ কোনো সাপোর্ট নাই, দেখুন কত নিচে একটা ঝর্ণা। পাহাড়ের কত উপরে এই ব্রিজটা। নিচে রয়েছে হচ্ছে ঝর্ণার যে পয়েন্টটা, সেটা আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করতেছি। এখানে নামার জন্য এরকম এই যে কাঠের সিঁড়ি দেওয়া আছে, তবে সাবধানে পা ফেলতে হবে। কোনোটা কিন্তু কাঠের পাটাতনগুলো ভাঙা বা বেঁকে গেছে, যারা একটু ভয় পায় তাদের জন্য এটা কিন্তু ডেঞ্জারাস। আবার একটু দাঁড়ানোর জায়গা, আবার এরকম কাঠের সিঁড়ি, মানে এভাবে অনেকগুলা স্টেপ পার হওয়ার পরে আমরা সর্বশেষ নিচে গিয়ে পৌঁছাবো। দেখে বুঝতেই পারতেছেন, আপনাকে ধরে ধরে নামতে হবে, ধরে ধরেই উঠতে হবে। এই যে ধরার জন্য কিন্তু সাইডে এরকম সাপোর্ট দেয়া আছে। এইসব জায়গা শুধুমাত্র তাদের জন্যই যারা হচ্ছে ট্রেকিং পছন্দ করে, আর যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয়। আমি যেহেতু ট্রাভেল কমান্ডো, এইগুলো দেখে যদি আমি ভয় পাই তাহলে তো হচ্ছে না। এসে আমরা নেমে যাব ওই নিচে। কি ভয়ঙ্কর, এক পা এদিক সেদিক হইলেই একদম ডাইরেক্ট ডেথ। তার এখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, তাই সাবধান, খুব সাবধানেই নেমে যাওয়ার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর ছিদ্র করে করে লাট লাগাইছে আর কি, সেটা মধ্যেই আবার ক্লাম। এই যে পুরা জায়গাটাই হচ্ছে এরকম, খুবই ডেঞ্জারাস। এই যে আমাদের একজন ট্রেকার নামতেছে। ভাই ফিল কেমন? ব্যাক কই আপনার? এই যে ভয়ে ভাই কাঁপতেছে নিচে নামতে নামতে। সাবধান ভাই, সাবধান ভাই, সাবধান সাবধান, পড়ে যাবেন। এই যে ভাই নেমে যাচ্ছে এবার আগে, আমি পরে নামতেছি। হ্যাঁ সাবধানে ভাই। আমরা এই দিক থেকে ওইদিকে এই যে উপরে দেখা যাচ্ছে, এটাই ঘুরে ঘুরে আসছে আর কি। এই যে অনেক জায়গায় কিন্তু সাপোর্ট নাই, অনেকটা জায়গাতেই এরকম এই যে সাপোর্ট ভেঙে গেছে। সাবধানে পা ফেলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে নিচে কিন্তু আরেকটা পার্ট ছিল যেটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরেও তারা ঠিক করে নাই। এই যে এখানে একটা ছিল, এখানে শুধুমাত্র একটা কাঠ দিয়ে সাইডে সাপোর্ট তৈরি করছে, এটা দিয়ে আমাদের ডেঞ্জারাস সেরিং পাস করছে। ও ভাই পড়লেই শেষ। ও ভাই ফিল কেমন? ভালো আছেন তো নাকি? ভয় লাগতেছে? সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট। এই সেই ঝর্ণা, যেটা কাছে যাওয়ার জন্যই আমরা এত কষ্ট করতেছি। এটাই বয়ে গেছে এই হ্যাঙ্গিং ব্রিজের নিচ দিয়ে।
জীবনটা কত দিনের? সুস্থ থাকতেই ভিজিট করে নিন, অভাবে থাকতেই ভ্রমণ করে নিন। যখন আপনার টাকা হবে আর যখন আপনার বয়স হবে তখন কিন্তু চাইলেও এরকম একটা অ্যাডভেঞ্চার ট্রিপ আপনার দ্বারা সম্ভব হবে না। পকেট ভর্তি টাকা থাকবে, অ্যাকাউন্টে টাকা থাকবে, কিন্তু ভ্রমণ হবে না। তাই সুস্থ থাকতে থাকতে আর অভাবে থাকতে থাকতেই ভ্রমণ করে নিন। আপনার হাতে পর্যাপ্ত এখন সময় আছে। যখন টাকা চলে আসবে তখন আর আপনি ভিজিটে আসবেন না। এইটাই কিন্তু আসলে টাকা উসুলের জায়গা। একদম খাড়া, একদম খাড়া, আর পাড়া দিয়ে আসলে ব্রেক করা যাইতেছে না, এদিক সেদিক হেলে যাইতেছি। ও আবার এটুকু নামতে হবে, একের পর এক লাইন ক্রস করতেছি। ওই যে এক ভাই চলে গেছে। অসাধারণ একটা ট্রেইল ভাই পার করলাম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য এখানে দেখেন, এদিকে ঝর্ণা পড়তেছে, এখানে কিন্তু বরফ জমে আছে। আর এত সুন্দর একটা সৌন্দর্য দেখার জন্যই লাইফের রিস্ক নিয়ে এই জায়গাটা আবিষ্কার করলাম, এই জায়গাটাতে চলে আসলাম। সুবহান আল্লাহ। একদম চলে যাই ঝর্ণার নিচে। দেখেন এখানে বরফ, বরফ খন্ড, বরফ জমে আছে। ও ভাই দেখেন, আর এই যে কি চমৎকার দৃশ্য। এইখানে না আসলে পুরো ট্রিপটাই বৃথা। যদিও নামতে আপনার লাইফ রিস্ক নিতে হবে। যাদের মাথা ঘোরায় তারা দয়া করে এখানে নামবেন না। আল্লাহ তাআলার কি কুদরত, একই সাথে পানি পড়ছে আর দুই পাশে দেখেন বরফ জমাট বেঁধে আছে। উপরে দেখেন ঝর্ণা যেখান থেকে শুরু সেখানেও কিন্তু বরফ জমাট বেঁধে আছে। ও আল্লাহ, আল্লাহ তাআলার কি কুদরত। অবিরত ঝরছে ঝর্ণার পানি, আবার এর মধ্যেই রূপান্তরিত হচ্ছে বরফে। জায়গাটা সত্যি উপভোগ্য। এত কষ্ট করে যে উপর থেকে এখানে এসেছি, এইটা পুরোপুরি উৎসব। আর যত টাকা খরচ হয়েছে আজকের ট্রিপে বা এখন পর্যন্ত যত খরচ হবে তার সম্পূর্ণ উঠে গেছে শুধুমাত্র এখানে এসে। যদি এখানে না আসতাম তাহলে অনেক বড় কিছু একটা মিস হয়ে যেত। তবে এখানে শীতকালে আসলে একটু ডেঞ্জারাস। এখানে নিচে স্নো পড়ে আছে, জমাট বেঁধে আছে। উপরে যেই স্নোগুলো জমে আছে এইগুলো মাঝে মধ্যেই খুলে খুলে পড়তেছে। এখানে যারা আসবেন অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু আহত বা নিহত হওয়ার চান্স থাকবে। কারণ উপর থেকে একটা বরফ খণ্ড যদি মাথার উপরে পড়ে যায়, আর অনেকগুলো কিন্তু একদম চোখা ধারালো থাকে, ধারালো কোনো বরফ যদি মাথার উপরে পড়ে তাহলে কিন্তু জীবন শেষ। তাই যেখানেই ট্যুর করেন, যেখানেই ট্রেক করেন, যেখানেই অ্যাডভেঞ্চার ট্রিপ করেন, অবশ্যই জীবনের প্রতি যত্নশীল হতে হবে। এই যে এদিকে আস্তে আস্তে বয়ে গেছে ঝর্ণাই থেকে নেমে আসা পানি, ঝিরিপথ। সামনে কিন্তু মাচাও আছে, ওই যে ওই দিকটাতে। জীবনটা উপভোগ করতে হলে এমন কিছু ট্রিপেই আপনাকে আসতে হবে। তাছাড়া কিন্তু আপনি জীবনের আসলে মূল থিমটা খুঁজেই পাবেন না, জীবনের মানেই খুঁজে পাবেন না। আমরা এই পাহাড় ট্রেক করে করে তারপরে নিচে নেমে এসেছি। ওই যে একজন উঠে যাচ্ছে, এদিক দিয়ে ঘুরে 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 উপরে উঠে যেতে হয়। আর এই সেই ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ বা সাসপেনশন ব্রিজ। এটা পুরোটাই হচ্ছে ডেঞ্জারের জন্য। দেখেন এরকম পাহাড়ি খাদ, এই পরিবেশে ছোট্ট শুধুমাত্র এই লাঠের উপরে আমাদের
নির্ভর করে যেতে হচ্ছে। আল্লাহ ভরসা। এখানে তো পা দিতেই পা কেঁপে উঠছে। ছোট্ট ছোট্ট একটা কাঠ শুধু এখানে লাগানো বেরিয়ে, এরপরে যেই দেখি কীভাবে এই যে এভাবে তো খুলেও যেতে পারে, কি ডেঞ্জারাস। সাবধান সাবধান। যেই ঝর্ণাটা দেখালাম, এই ঝর্ণায় উপরে যে বরফগুলো জমাট বেঁধে আছে সেগুলো বেশ কয়েকবার আমরা সেখান থেকে সরার পরেই চাক চাক ভেঙে ভেঙে পড়তেছে আর দারুণ শব্দ করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে, না হলে আমরা যদি ওখানে থাকতাম এখন ওটার নিচে চাপা পড়ে যেতাম, বরফখণ্ডের নিচে চাপা পড়ে যেতাম। অল্প একটুর জন্য বেঁচে ফিরলাম। ভাই ফিল কেমন? ফিল মানে হ্যাপি ভাই। আমি এখানে আইসা কিরগিস্তানে এইরকম জায়গা দিয়ে আছে, তো দেখা ঝর্ণা দেখা এই ঝুলন্ত ব্রিজ অনেক কিছু এখানে দেখার আছে। সব মিলিয়ে এই যে আপনার যে শারীরিক কষ্ট আর এত এত খরচ হচ্ছে, সব মিলিয়ে কি পয়সা উসুল হয়েছে? টাকার বিষয় কিছু না, এই জায়গাটা দেখার মতন। দেখা তো জীবনে আসলে যাবে, বাট এইরকম জায়গা তো পাবো এটাই। না। স্কাই ব্রিজ, ফ্লাই জাম্প, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে একদম মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত, এবং সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।